হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে সেশনে তোমাদের যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজিসি নেটের পেপার ওয়ানের কোন কোন টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো, এর আগে আমি তোমাদের বলেছিলাম যে পেপার ওয়ান তুমি কিভাবে প্রস্তুত করতে পারো, রেডি করতে পারো, পেপার টু তুমি কিভাবে রেডি করতে পারো। কিন্তু প্রচুর স্টুডেন্টের মেসেজেস ছিল যে স্যার পেপার ওয়ানের এত ভাস্ট সিলেবাস, এত কিছু পড়ার রয়েছে, তো আপনি যদি একটা বাউন্ডারি আমাদের করে দেন যে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তেই হবে, যে টপিকগুলো কোনোভাবেই মিস করা যাবে না, যেগুলো পড়লে আমরা পরীক্ষায় একটা ভালো মার্কস পেতে পারবো, সেই টপিকগুলো আপনি আইডেন্টিফাই করে দিন। তো সেই মেসেজগুলোর রেসপেক্টেই এবং স্টুডেন্টদের কোয়ারিজের রেসপেক্টেই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদেরকে এটা জানানোর জন্য যে আমাদের ইউজিসি নেটের যে পেপার ওয়ানের সিলেবাস রয়েছে সেটা নিয়ে যে প্রচুর স্টুডেন্ট টালমাটাল খায়। পেপার টু তাদের ভালো করে রেডি হয়ে যায়, নিজের সাবজেক্ট, কোনো চিন্তা নেই, কিন্তু পেপার ওয়ানটার জন্য শুধুমাত্র নেট আটকে যায়, জেআরএফ আটকে যায়। তো তাদের জন্য আমি বলতে চাইছি আজকের এই ভিডিওটা তুমি পুরোটা শেষ অবধি দেখে নাও, যেখানে নেটের পেপার ওয়ানে প্রত্যেকটা ইউনিট থেকে আমি তোমাকে যে টপিকগুলো বলে দেবো সেই টপিকগুলো তুমি কি করবে, তুমি খাতায় নোট ডাউন করে নাও। আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি এই টপিকগুলো থেকে তুমি পরীক্ষায় কোশ্চেন দেখতে পাবেই পাবে। এর মানে এই নয় এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, তা না, আমি কিন্তু সেই কথাটা বলছি না। এর বাইরের কোনো টপিক থেকে কোশ্চেন আসতেই পারে, কিন্তু আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। তো সুতরাং যেগুলো আসবে কি আসতে পারে সেটা আমাদের তো জানা নেই, কিন্তু যেটা আসবেই সেই জিনিসগুলো যাতে কোনোভাবে পরীক্ষায় মিস না হয়ে যায়, সেই জন্যই আজকের এই ভিডিওটা আমার করা। কারণ পরীক্ষায় যদি আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে জানা প্রশ্ন থাকে সেই জানা প্রশ্নগুলি আমরা ভুল করে চলে আসি, কারণ আমরা সবসময় কি অজানা বিষয় সেটাকে জানার চেষ্টা করি, কিন্তু যেগুলো আমরা জানি সেই জানা জিনিসগুলোকে আমরা বেশি করে রিভাইজ করি না। তো আজকে তোমাদের এই ভিডিওতে সেই জানার টপিকগুলি আমি তোমাদেরকে বলে দেবো, যেগুলো তোমাদের সিলেবাসে ডিরেক্টলি মেনশন করা আছে এবং যেগুলো থেকে পরীক্ষায় তোমার কোশ্চেন আসবেই আসবে। ডিসেম্বরে যারা পরীক্ষা দিয়েছো দেখতে পেয়েছো, দেখলে বুঝতে পারবে সেখান থেকে কোশ্চেন এসেছে। ইন ফিউচার তোমার জুন 2026-এও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পেপার আসবে। চলো দেখে নেওয়া যাক, তাহলে ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা ইউনিট দেখে নেব। প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। ইউজিসি নেটের পেপার ওয়ানের ফার্স্ট যে ইউনিটটা থাকে তাকে বলা হয় টিচিং অ্যাপটিটিউড। তো টিচিং অ্যাপটিটিউডের যেটা প্রথম রয়েছে নেচার অফ টিচিং। কি রয়েছে? নেচার অফ টিচিং। এই নেচার অফ টিচিং থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ টিচিং, দেখবে যেটাকে বলে ম্যাক্সিমস অফ টিচিং। ম্যাক্সিমস অফ টিচিং বা টিচিংয়ের মানে টিচিং করার পদ্ধতি কি, কিভাবে তুমি টিচিং করতে পারো যাতে ছেলেমেয়েরা বুঝতে পারবে। যেমন সিম্পল টু কংক্রিট, ঠিক আছে, তারপর কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, তারপর হচ্ছে লার্নিং বাই ডুইং। এই যে পদ্ধতিগুলো রয়েছে যেটা একজন টিচার বা শিক্ষকের জানা উচিত, যে ক্লাসে যখন গিয়ে আমি স্টুডেন্টদের পড়াবো এই মেথডগুলোকে মাধ্যমে আমাকে পড়াতে হবে যাতে পড়াশোনাটা এফেক্টিভ হয়, স্টুডেন্টরা পুরোপুরি বুঝতে পারে। তো এই রকম একটা টপিক রয়েছে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছর কোশ্চেন আসে। নেক্সট দেখে নাও লার্নার সেন্টার অ্যাপ্রোচ। লার্নার সেন্টার অ্যাপ্রোচ বলতে যে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচগুলো রয়েছে, যেমন কোলারের থিওরি হতে পারে, প্যাভলভের থিওরি হতে পারে। এই যে থিওরিগুলো তোমরা পড়েছো, অনেকে বিএড করেছো আছো, এখান থেকে বিএডে তো এইসব থিওরিগুলো তোমরা পড়েইছো। ইউজিসি নেটের পেপার ওয়ানেও এই থিওরিগুলো রয়েছে। তো এই থিওরিগুলো যদি তুমি পড়ে নাও তাহলে এখানে লার্নার সেন্টার অ্যাপ্রোচ থেকে তুমি একটা না একটা থিওরি কমন পেয়ে যাবে। কোলারের থিওরি হোক, প্যাভলভের থিওরি, আরও অনেক থিওরি রয়েছে, যে কোনো একটা থিওরি কিন্তু তুমি এই লার্নার সেন্টার অ্যাপ্রোচ থেকে 100% শিওর কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও টিচিং মেথড। টিচিং মেথডের মধ্যে ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ, এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ, এটা তোমরা রিসার্চ অ্যাপটিটিউডে পাবে। লজিক্যাল রিজনিংয়ের যে চ্যাপ্টার রয়েছে সেখানে ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ শব্দটা তোমরা পাবে। তো এটা হচ্ছে টিচিংয়ের একটা মেথড। হিউরিস্টিক ভার্সেস লেকচার মেথড, হিউরিস্টিক মেথড মানে একটা টিচার সেন্টার্ড মেথড, একটা লার্নার সেন্টার্ড মেথড। এগুলো সব আমরা ওয়ান বাই ওয়ান আমরা পড়বো ডিটেলসে। তাহলে এই হিউরিস্টিক ভার্সেস লেকচার মেথড, ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ মেথড, কোলাবোরেটিভ লার্নিং মানে যেখানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা একসাথে একে অপরের সাথে কোলাবোরেশনের মাধ্যমে পড়াশোনা করবে। কোলাবোরেট করা, কোঅপারেট করা আলাদা আলাদা জিনিস। কোঅপারেশন লার্নিং, কোলাবোরেটেড লার্নিং আলাদা জিনিস। হিউরিস্টিক লার্নিং, হিউরিস্টিক টিচিং এবং তোমার হচ্ছে লেকচার মেথড যে টিচিং, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। ইন্ডাকটিভ আলাদা, ডিডাকটিভ আলাদা। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো হচ্ছে টিচিংয়ের এক একটা মেথড। এই মেথডগুলোর মাধ্যমে তোমাকে শিখতে হবে যে টিচিং কোন পদ্ধতির মাধ্যমে হয়। তাই এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন
অবশ্যই তুমি পরীক্ষা দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও ইভ্যালুয়েশন সিস্টেম। মানে তুমি যখন পড়ানো হয়ে গেল, ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দিয়ে তাদেরকে ইভ্যালুয়েট করে তবে তো তুমি নেক্সট সেমিস্টার বা নেক্সট ক্লাসে তাদেরকে পাঠাবে। ঠিক আছে, তো সেই যে পদ্ধতি যেটাকে ইভ্যালুয়েশন বলে, তো ইভ্যালুয়েশনের মধ্যে অনেকগুলো রয়েছে, ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ, আরও হয় ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হয়। ফর্মেটিভ সামেটিভ এখানে লেখা রয়েছে, আরও ইভ্যালুয়েশন তোমরা পাবে, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বলে একটা ইভ্যালুয়েশন হয়। ঠিক আছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন আছে, সামেটিভ ইভ্যালুয়েশন আছে, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন রয়েছে। এই যে ইভ্যালুয়েশনগুলো যেটা রয়েছে, এই ইভ্যালুয়েশনগুলো তোমাকে কি হতে হবে, তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই ইভ্যালুয়েশন থেকে কিন্তু পরীক্ষায় ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইভ্যালুয়েশন থেকে পরীক্ষায় তোমাকে প্রতি বছর কোশ্চেন কিন্তু দেয়। নেক্সট চলে আসো টিচিং প্রিন্সিপাল। টিচিং প্রিন্সিপালের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, ব্লুমস ট্যাক্সোনমি। এই যে ব্লুমস ট্যাক্সোনমি যেটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এখান থেকে তুমি ডিসেম্বরেও কিন্তু কোশ্চেন পেপার দেখেছিলে। তো এই যে টপিকটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে টিচিংয়ের ক্ষেত্রে যদি তুমি দেখো, এই ম্যাক্সিমস অফ টিচিং খুব ইম্পর্টেন্ট, এটা তোমায় পড়তেই হবে। লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচের যে থিওরিগুলো রয়েছে, সাইকোলজিক্যাল থিওরি, সেই থিওরিগুলো তোমায় জানতে হবে। টিচিং মেথডের ক্ষেত্রে ইন্ডাকটিভ, ডিডাকটিভ মেথড, হিউরিস্টিক মেথড, লেকচার মেথড, কোলাবোরেটিভ লার্নিং মেথড, মোদ্দা কথা টিচিংয়ের যে মেথডগুলো হয় সেই মেথডগুলো তোমায় পড়তে হবে। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যতগুলো ইভ্যালুয়েশন হয়, ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক, ঠিক আছে, এই যত ইভ্যালুয়েশন হয়, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, যত ইভ্যালুয়েশন হয় সেই ইভ্যালুয়েশনগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে টিচিং প্রিন্সিপালের মধ্যে ব্লুমস ট্যাক্সোনমি যেটা রয়েছে, যেখানে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, টিচিংয়ের এক একটা লেভেল হয়, সেই লেভেলগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে। এই হচ্ছে টিচিংয়ের ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো কোনোভাবেই তোমাকে কিন্তু বাদ দেওয়া চলবে না। এর বাইরে হয়তো কিছু আসতে পারে, কিন্তু এইগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেবেই দেবে। আমার কথা বিশ্বাস না হলে যখন আমি পড়াবো, কোশ্চেন প্র্যাকটিস করাবো বিগত বছরগুলোর, তখন এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর কোশ্চেনগুলো যখন করাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মিলিয়ে নেবে যে এগুলো থেকে কোশ্চেন আসছে কিনা, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নাও। নেক্সট হচ্ছে তোমার রিসার্চ অ্যাপটিটিউড। ইউজিসি নেটের সেকেন্ড ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউডের সব থেকে ইম্পর্টেন্ট রিসার্চ টাইপস, রিসার্চের যত টাইপ আছে, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ, এই যে ব্যাপারটা, এই যে রিসার্চের টাইপটা, তোমরা যদি ডিসেম্বরের প্রত্যেকটা সেটকে ভালো করে মানে অ্যানালিসিস করো, তুমি দেখবে প্রায় সমস্ত সেটেই এই কোয়ান্টিটিভ ভার্সেস কোয়ালিটেটিভ রিসার্চের ব্যাপার থেকে কোশ্চেন এসছে। এছাড়াও আরও রিসার্চের টাইপ হয়, ফান্ডামেন্টাল রিসার্চ হয়, অ্যাপ্লাইড রিসার্চ হয়, ঠিক আছে, এরকম এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ হয়, এরকম অনেক ধরনের ইন্ডাকটিভ রিসার্চ হয়, ডিডাকটিভ রিসার্চ হয়, প্রচুর ধরনের টাইপ অফ রিসার্চ রয়েছে। আমি জাস্ট যেটা মেনলি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটি, ফান্ডামেন্টাল, অ্যাপ্লাইড, এছাড়াও যত রিসার্চের টাইপ আছে সেই টাইপগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। রিসার্চের টাইপ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট চলে আসো রিসার্চের স্টেপ, এটা আরও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। রিসার্চের স্টেপ মানে তুমি যখন একটা রিসার্চ করবে, তোমার ফার্স্ট স্টেপ কি হবে, প্রথম একটা প্রবলেম খুঁজে বার করা, সেই প্রবলেমটাকে খুঁজে বার করে তার জন্য একটা হাইপোথেসিস তৈরি করা, সেই হাইপোথেসিস অনুযায়ী সেটার জন্য কি তুমি যে ডেটা কালেক্ট করবে তার জন্য কি কি টুল ইউজ করবে সেগুলোকে ঠিক করা, তারপর সেই অনুযায়ী তোমাকে একটা রিসার্চ প্রপোজাল বানানো, তারপর সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট হলে সেটার জন্য রিসার্চ শুরু করা, স্যাম্পলিং করা। তো এই যে পুরো স্টেপগুলো বললাম, এগুলো হচ্ছে রিসার্চের স্টেপ। এখান থেকে ডাইরেক্ট হয়তো স্টেপগুলো থেকেও পরপর এরকম কোশ্চেন দিল, স্টেপগুলো লিখে দিল, দিয়ে বললো এগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা দেখা গেছে। আরও কিছু প্রশ্ন আসে, যেমন ধরো রিসার্চের ভেতর থেকে কোশ্চেন দিয়ে দিল, যেমন আমি তোমাকে বললাম রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলিং একটা প্রসেস, যেখানে স্যাম্পলিং মানে তুমি ধরো কোনো একটা জায়গায় রিসার্চ করতে গেলে সেখানে অনেক লোক থাকে, তো তুমি তো সবাইকে সার্ভে করতে পারবে না, তুমি সেখান থেকে কিছু লোককে বেছে নিলে, তাদের উপর সার্ভেটা করলে, যাদেরকে তোমাকে স্যাম্পল বলে, আর এই স্যাম্পলকে কালেক্ট করার প্রসেসকে স্যাম্পলিং বলে। ঠিক আছে, তো এই যে স্যাম্পলিং যে প্রসেসটা, এই স্যাম্পলিং প্রসেসটাকে ডিরেক্টলি হয়তো কোশ্চেন দিয়ে দেবে যে স্যাম্পলিং এর মধ্যে দু ধরনের স্যাম্পলিং হয়, প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ধরো যে কোনো একটা স্যাম্পলিং উদাহরণ দিয়ে বলবে এটা প্রবাবিলিটি স্যাম্পলিং না এটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো স্যাম্পলিং খুব ইম্পর্টেন্ট। হাইপোথেসিস ফর্মুলেশন খুব ইম্পর্টেন্ট, নাল হাইপোথেসিস কি, অল্টারনেটিভ হাইপোথেসিস কি, টাইপ 1 এরর কি, টাইপ 2 এরর কি, এগুলো পরীক্ষা খুব দেয়। টাইপ 1, টাইপ 2 এরর, টাইপ 2 এরর, এগুলো থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসতে দেখা যায়। টাইপ 1, টাইপ 2 এরর, ঠিক আছে, হাইপোথেসিসের মধ্যে নাল হাইপোথেসিস কি, অল্টারনেটিভ হাইপোথেসিস কি, ঠিক আছে, ভ্যারিয়েবল থেকে কোশ্চেন পরীক্ষা দেয়, ডেটা অ্যানালিসিস থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। নেক্সট হচ্ছে রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্সের মধ্যে প্ল্যাগিয়ারিজম বলে একটা টপিক রয়েছে। প্ল্যাগিয়ারিজম মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা রিসার্চ করেছো, অন্য কারোর দেখে এটা টুকে দিয়েছো,
তো সেটা হচ্ছে প্ল্যাগারিজমের মধ্যে পড়ে। প্ল্যাগারিজম চেকিং একটা ব্যাপার থাকে যে টুলের মাধ্যমে তুমি তোমার রিসার্চটা কতটা নিজের রয়েছে 100% কিনা সেটা চেক করা হয়। তুমি যদি অন্য কারোর দেখে টোকো তাহলে এই প্ল্যাগারিজম যে চেকিং করার জন্য যে টুলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ধরা পড়ে যাবে যে তুমি অন্য কারোর দেখে টুকেছো কি টোকোনি, ঠিক আছে। তো এইখানে টুলস অফ রিসার্চের মধ্যে কি রয়েছে, কোশ্চেনিয়ার ভার্সেস ইন্টারভিউ। কোশ্চেনিয়ার্স এই যে আমরা যখন বাড়িতে সার্ভে করতে যাই খাতা পেন নিয়ে আমরা কিছু কোশ্চেন বানিয়ে নিয়ে যাই না, কোশ্চেনিয়ার হয়, ইন্টারভিউ নেওয়া হয়, এই যে প্রসেসগুলো। তারপর হচ্ছে আইসিটি ইন রিসার্চ, ইউজ অফ আইসিটি ইন রিসার্চ, এটা তো খুব ইম্পর্টেন্ট। যে মেন্ডেলে বলে একটা টুলস আছে, যে টুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে টুলসের মাধ্যমে আমরা সাইটেশন দিতে পারি, ঠিক আছে। মেন্ডেলের মাধ্যমে আমরা কি করি, মেন্ডেলের মাধ্যমে আমরা সাইটেশন দিই, মানে দেখবে রিসার্চ পেপারের যে রেফারেন্স সিস্টেম থাকে সেই রেফারেন্স সিস্টেমের মধ্যে আমরা যদি ওই রেফারেন্স সিস্টেম করার জন্য যে টুলটা ইউজ করি সেটা মেন্ডেলে বলে, ঠিক আছে। তো এরকমভাবে তুমি দেখবে রিসার্চের ক্ষেত্রে কিছু স্টাইল হয়, যেমন এপিএ ফরম্যাট হয়, এমএলএ ফরম্যাট হয়। এপিএ ফরম্যাট, এমএলএ ফরম্যাট মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এই দুটো ফর্মুলার ওপর বেস করেই তুমি যদি একটা রিসার্চ পেপার দেখো লাস্টে চলে যাবে রেফারেন্স থাকবে, রেফারেন্স। ওই রেফারেন্সগুলোকে যে মেনটেন করা হয়, প্রথমে কোনো একজন অথারের সারনেম থাকবে, তারপর নিজের নাম থাকবে, তারপর টাইটেল থাকবে জার্নালের, এরম যে পদ্ধতিগুলো থাকে, তো সেইটাই বলে এপিএ বা এমএলএ। কিছু জার্নাল হয় এপিএ ফরম্যাটে, কিছু জার্নাল হয় এমএলএ ফরম্যাটে। এবার তার একটা নির্দিষ্ট রুলস আছে এবং সেই রিসার্চ রেফারেন্সগুলো করার জন্য কিছু টুল ইউজ করা হয় আইসিটিতে, ঠিক আছে। যেমন ধরো মেন্ডেলে একটা বললাম, ঠিক আছে, আরও অনেক টুল থাকে। তো সেই টুলগুলো সম্পর্কে এখানে পড়তে হবে। বা এরকমও তোমাকে প্রশ্ন পরীক্ষা দিতে পারে, ধরো কিছু একটা লিখে দিল, মানে পরপর লিখে দিল যে এপিএ ফরম্যাটে রেফারেন্স করার নিয়মগুলোকে তুমি সাজাও। প্রথমে ধরো দিয়ে দিল টাইটেল, তারপর দিয়ে দিল অথার নেম, তারপর দিয়ে দিল সার নেম। তাহলে হওয়া উচিত কি, প্রথম সার নেম, তারপর অথারের নাম, তারপরে যে পেপারটা বেরিয়েছে সেই পেপারটার টাইটেল, তারপর জার্নাল, তারপর পেজ নাম্বার। এই যে পদ্ধতি এটা হচ্ছে এপিএ ফরম্যাট। এমএলএতে এরকম আলাদা ফরম্যাট রয়েছে। তো এই জিনিসগুলো জানতে হবে তোমার এই টপিকের মধ্যে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, তুমি রিসার্চের না হয় টাইপ থেকে কোশ্চেন দেখতে পাবে, না হলে রিসার্চের মেথড মানে প্রসেস থেকে কোশ্চেন দেখতে পাবে, না হলে রিসার্চের এই প্ল্যাগেরিজম আইসিটির যে পার্টটা আমি বললাম এখান থেকে তুমি কোশ্চেন দেখতে পাবে। এখান থেকে কোশ্চেন তুমি 100% তুমি যে কোনোবার পরীক্ষার মানে দিয়ে নাও, কোশ্চেন পেপার তুলে নাও, তুমি দেখবে এই জায়গাগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। নেক্সট চলে যাও। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমিউনিকেশন। নেক্সট ইউনিট যেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের মডেল থেকে আমরা দেখব, কমিউনিকেশন মডেল খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেবেই দেবে। কমিউনিকেশন মডেল বলতে একটা কমিউনিকেশন যে হয়, ধরো আমি কিছু বলছি আরেকজন শুনছে, তাহলে আমার থেকে তার দিকে যে কথাটা যাওয়া এবং তার মধ্যে সেটা ঢোকা এবং সে সেটা বুঝে আবার রিপ্লাই করছে, এই যে পুরো প্রসেসটা কমিউনিকেশন, এর কতগুলো প্রসেসের মাধ্যমে হয়। প্রথম ধরো আমি কাউকে বলছি, ঠিক আছে, তা আমি হচ্ছে সেন্ডার, যাকে বলছি সে হচ্ছে রিসিভার। তাহলে এই সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যে জিনিসটা যাচ্ছে মাঝখানে কি থাকছে, একটা চ্যানেল থাকছে। আমি যদি কাউকে একটা কথা বলি, না হয় ফোনে বলবো, সামনে থাকলে না হয় সামনে বলবো, কিছু একটা মাধ্যমের মধ্যে দিয়ে আমি বলবো, তো সেই মাঝখানে থাকছে সেই মাধ্যমটা। তাহলে এই যে মডেলগুলো, এই যে মডেল যে কমিউনিকেশন করার জন্য প্রথম বলছে, ওর কাছে পৌঁছাচ্ছে, সে শুনছে, এই যে মডেলগুলো রয়েছে এটাকেই বলা হয় কমিউনিকেশন মডেল। যেটার জন্য খুব ইম্পর্টেন্ট মডেল হচ্ছে বার্লোস মডেল। এফএমসিআর মডেল মানে সোর্স মেসেজ চ্যানেল রিসিভার মডেল, ঠিক আছে। স্যানন উইভারের মডেল খুব ইম্পর্টেন্ট, অ্যারিস্টটলের মডেল ভীষণ ইম্পর্টেন্ট। এই মডেলগুলো পরীক্ষায় কোশ্চেন দেবে। নেক্সট হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন টাইপ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন দেয় পরীক্ষায়। ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল। ফর্মাল বলতে ধরো তুমি অফিসে, স্কুলে, কলেজে যে কথাবার্তা বলো অফিস পারপাসে, সেগুলো হচ্ছে অফিসিয়াল কথাবার্তা ফর্মাল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যে কথা বলো ইনফর্মাল। এই ফর্মাল ইনফর্মাল আরও অনেক ধরনের কমিউনিকেশন টাইপ হয়, সেগুলো তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে ব্যারিয়ার। এটা থেকে আজকাল খুব প্রশ্ন আসছে পরীক্ষায়, কমিউনিকেশন ব্যারিয়ার। ব্যারিয়ারের মধ্যে সিমেন্টিক ব্যারিয়ার যেটা রয়েছে, সিমেন্টিক নয়, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার, এরকম অনেক ধরনের ব্যারিয়ার হয়। তো এই ব্যারিয়ারগুলোকে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এই সব জিনিস আমি কিন্তু ডিটেলসে তোমাদের পড়াবো 1 by 1, যা এক্সট্রা তো পড়াবোই, এই জিনিসগুলো তোমাদের এত ভালো করে খুঁটিয়ে পড়িয়ে দেবো না, মানে লাইন ধরে তুমি দেখবে পরীক্ষায় কোশ্চেন কমন এসছে। আজ এবছর যে আমার গাইডেন্স ধরে পেপার 1টাকে কমপ্লিট করবে, তুমি দেখে নিও আমার কথাটা, পরীক্ষায় গিয়ে তুমি বলবে স্যার ডিসেম্বরে যদি অ্যাটেম্প দিয়ে থাকি তার সাথে জুনের পরীক্ষার আমার আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে। তুমি নিজে মিলিয়ে নিও আমার কথা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন। ক্লাসরুম কমিউনিকেশনের মধ্যে কি দেখছো, ক্লাসরুম কমিউনিকেশনের মধ্যে তুমি দেখবে এফেক্টিভ ফিডব্যাক,
ফিডব্যাক, টিচার স্টুডেন্ট ইন্টারাকশন, এই ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো ম্যাথামেটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং। এখান থেকে ম্যাথসের যে পার্টগুলো রয়েছে, রিজনিংয়ের পার্ট, সেটা তো তুমি করবেই, সেটাকে ভালো করে করতে হবে। এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক এসছে ইন্ডিয়ান লজিক এবং সিলোজিজম। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। সিলোজিজমের মধ্যে স্কোয়ার অফ অপোজিশন, স্কোয়ার অফ অপোজিশন, ঠিক আছে, স্কোয়ার অফ অপোজিশন, এই পার্টটা খুব ভালো করে করবে। স্কোয়ার অফ অপোজিশন এইটা থেকে কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন আসে। স্কোয়ার অফ অপোজিশন মানে অল এস আর পি, সাম এস আর পি, সাম এস আর নট পি, নো এস আর পি, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কন্ট্রাডিক্টরি, তারপর তার উপর ভিত্তি করে তোমার ভেন ডায়াগ্রাম তৈরি করা, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়। ঠিক আছে, এগুলো থেকে তুমি পরীক্ষায় পাবে কোশ্চেন। এছাড়া ইন্ডিয়ান লজিক থেকে নয়া, হেতু, প্রামানা যেগুলো রয়েছে, প্রামানা খুব ভালো করে পড়তে হবে। প্রামানা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রামানা রয়েছে, তারপর ব্যাপ্তি পাবে, ব্যাপ্তি থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো তোমরা দেখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও আইসিটি। আইসিটির মধ্যে তুমি যদি দেখো, আইসিটি কিন্তু এখন খুব ট্রেন্ডিং একটা টপিক, খুব ভালো কোশ্চেন দেয় আইসিটি থেকে। ইনপুট আউটপুট ডিভাইসের নাম খুব দেয়, ধরো কিছু ডিভাইস দিয়ে দিল, সেখান থেকে কোনগুলো ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, সেগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। এছাড়া মেমোরি টাইপের মধ্যে র্যাম রম থেকে কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন দেয়। র্যাম রম থেকে পরীক্ষায় খুব কোশ্চেন দেয়। ঠিক আছে, অপারেটিং সিস্টেম ওয়েস থেকে পরীক্ষায় কোশ্চেন পাবে তুমি। ইন্টারনেট থেকে তুমি আইপি অ্যাড্রেস থেকে, এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল থেকে কোশ্চেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর থেকে কোশ্চেন, ইন্টারনেট কি, ইন্ট্রানেট কি, ফায়ারওয়াল কি, এই যত কিছু বললাম, ডোমেইন নেম, বিভিন্ন ডোমেইন নেম দিয়ে বলবে এটা কি পারপাসে ইউজ হয়। তো সেই যেমন .com, .in, ঠিক আছে, এরকম অনেক ধরনের ডোমেইন নেম হয়, সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে আইসিটি ইন রিসার্চ এডুকেশনের মধ্যে মুক্স, সোয়াম আর মুক্স, এটা খুব ভালো করে পড়তে হবে। সোয়াম প্রভা, ঠিক আছে, সোয়াম রয়েছে, সোয়াম প্রভা রয়েছে, মুক্স রয়েছে, এই তিনটে জিনিস খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। এই যে এখানে রয়েছে সোয়াম রয়েছে, ইনফ্লিপনেট রয়েছে, এনপিটিএল রয়েছে, সোয়াম প্রভা রয়েছে, এই জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো ভালো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আমি আগেই তোমাকে বলে রাখি, এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে ক্লাইমেট চেঞ্জের কজেসগুলো তোমাকে দেখতে হবে। ওজন ডিপ্লেটিং যে গ্যাসগুলো রয়েছে, ওডিএস যেটাকে বলে, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন থেকে শুরু করে আরও যত আছে গ্রিনহাউস গ্যাস, এই গ্যাসগুলোর নাম খুব ভালো করে জানতে হবে, কোনটা ওজন ডিপ্লেটিং গ্যাস, কোনটা গ্রিনহাউস গ্যাস, এই নামগুলো ভালো করে জানবে। টাইপ অফ পলিউশন, কী ধরনের পলিউশন হয়, প্লাস পলিউটেন্টস। ঠিক আছে, শুধুমাত্র পলিউশন পড়লে হবে না, পলিউটেন্টস কী কী রয়েছে, মানে কোন কোন গ্যাস এসে এয়ার পলিউটেন্ট হিসেবে কাজ করে তার নাম জানতে হবে। এয়ার পলিউশন পড়তে হবে, ওয়াটার পলিউশন পড়তে হবে, এগুলো ডিটেলসে পড়তে হবে। নেক্সট হচ্ছে ধরো এনভায়রনমেন্টাল যে মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, নর্মদা বাঁচাও আন্দোলন, এইগুলো তোমাকে দেখতে হবে। এইগুলো থেকে এবছর ডিসেম্বরে প্রশ্ন এসেছিল, যে বিভিন্ন আন্দোলনগুলো দিয়ে দিয়েছিল, ইয়ারগুলো দিয়ে দিয়েছিল, মেলাতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে এসডিজি আর একটা হয় এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এই দুটো গোলই খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা গোল কি, তার টার্গেট কি, কবে অ্যাচিভ করার কথা, এগুলো ডিটেলসে তুমি দেখবে। না হয় এসডিজি নয় এমডিজি থেকে পরীক্ষা কোশ্চেন 100% কমন পাবে, নয় ওজন ডিপ্লেটিং নয় গ্রিনহাউস গ্যাস, কমন পাবে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো থেকে যে কোনো একটা পলিউশন থেকে তুমি কোশ্চেন কমন পাবে। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে রেগুলেটরি বডিজ রয়েছে, ইউজিসি, এআইসিটি আর ন্যাক, এই তিনটে যে আমাদের রয়েছে রেগুলেটরি বডি, সেটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, কবে তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে, কোথায় হেডকোয়ার্টার রয়েছে, সেগুলো জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমার ওই নেপ 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাশনাল নলেজ কমিশন, এখানে যে এডুকেশন কমিশনগুলো রয়েছে, এডুকেশন কমিশন, এগুলো পড়তে হবে। এডুকেশন কমিশন যেগুলো রয়েছে, এডুকেশন কমিশনগুলো ডিটেলসে পড়তে হবে। তার আবার দুটো ভাগ হয়, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স টাইম, একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, এই দুটো জিনিস কিন্তু তোমাকে খুব ভালো করে দেখতে হবে। একটা স্বাধীনতার আগে কি কি কমিশন এসেছিল, স্বাধীনতার পরে কোন কোন কমিশন এসেছিল, তার সাল, তাদের গোল কি কি ছিল, কত সালে কি টার্গেট করার কথা বলেছিল, এই ডিটেলসে কিন্তু এডুকেশন কমিশন তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তারপরে ধরো এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে
তোমাদের র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের যে মানে র্যাঙ্কিং বেরোয় না, NIRF র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং তোমাকে ভালো করে জানতে হবে, NIRF, ঠিক আছে। এছাড়া গভর্নমেন্ট যে সমস্ত হায়ার এডুকেশনের ক্ষেত্রে স্কিমগুলো নিয়ে আসে, সেই স্কিমগুলো সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। চলো, এই ছিল আমাদের মোটামুটি টপিক, যেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম যে ইউজিসি নেটের জন্য তোমরা পেপার ওয়ানে যে টপিকগুলো রয়েছে সিলেবাসে, প্রত্যেকটা টপিক থেকে কি কি পড়বে, যেগুলো পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট পরীক্ষা কোশ্চেন আসবেই আসবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তোমরা যদি আমার ক্লাসের সাথে কানেক্টেড হতে চাও, এই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে 8159916685। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই যে টপিকগুলো তোমাকে বললাম, এছাড়াও সিলেবাসে বাকি যে টপিকগুলো রয়েছে, যেগুলো মানে এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, বাকি আরও যে টপিকগুলো রয়েছে সব কটা টপিক থেকে আমি তোমাকে ধরে ধরে রেডি করে দেবো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, একটা বই তোমাকে বাজার থেকে কিনে পড়তে হবে না, যা আমি রেডি করে দেবো তার বাইরে তোমাকে একটা বই কিনে পড়তে হবে না, যা কন্টেন্ট দেবো মোর দ্যান সাফিসিয়েন্ট তোমার কাছে, ঠিক আছে। এবং সেই লাইনগুলো থেকে পরীক্ষায় তুলে তুলে যে কোশ্চেন আসে সেটা আমি তোমাকে বলে দিতে পারি, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, শুধু মন দিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, পড়াশোনা করতে হবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জুড়ে থাকতে হবে, ঠিক আছে। চলো আরও একটা দেখে নাও, তোমাদের জন্য আমি বারবার বলছি, আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির যে গ্র্যান্ড সেমিনার সেটা হতে চলেছে 23শে মার্চ সকাল 10টায় রবীন্দ্র সদন অডিটোরিয়াম, বহরমপুর, মুর্শিদাবাদ। তোমরা অবশ্যই এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারো। এই সেমিনারে অ্যাটেন্ড করলে তোমরা তোমাদের পছন্দের যারা টিচার তাদের সাথে সামনাসামনি তোমরা কথা বলতে পারবে, কোনো ডাউট হলে তাদের সাথে কথা বলতে পারবে, যাদের এতদিন অনলাইনে দেখে পড়াশোনা করেছো তাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ করতে পারবে, ঠিক আছে। এবং অনেক গিফট তোমাদের জন্য কিন্তু এই গ্র্যান্ড সেমিনারে তোমরা পেতে চলেছো। তাই এই সেমিনারটা যদি অ্যাটেন্ড করো, অনেক কোর্সের বা অনেক ধরনের অফার বা গিফট কিন্তু তোমরা পাবে। তাই এই সেমিনারটা কিন্তু যারা এই লোকাল এরিয়ার মধ্যে থাকো বা এর কাছাকাছি এরিয়ায় থাকো অবশ্যই অ্যাটেন্ড করো, ঠিক আছে। নেক্সট দেখে নাও, আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি তুমি জোড়ো, আমাদের ক্লাসগুলোর যেগুলো ইউটিউবে দেখো তার PDF থেকে শুরু করে এবং আরও ডেইলি কুইজ থেকে শুরু করে অনেক ধরনের আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় পাবে, ঠিক আছে। তারপরে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের যে আড্ডা 24/7 বাংলার যে অ্যাপ রয়েছে, যেখানে তোমরা ডেইলি কুইজ, ঠিক আছে, এই ক্লাসের PDF থেকে শুরু করে যত ক্লাস হয় তার PDF থেকে সিস্টেমেটিকভাবে তুমি পড়াশোনা যদি করতে চাও, তাহলে এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। কারণ আমি তোমাদেরকে বারবার বলি, ইউটিউবে তো পড়াশোনা তোমরা করবেই, ঠিক আছে, কিন্তু একটা অর্গানাইজড প্ল্যাটফর্ম দরকার, যেখানে তোমার PDFগুলো সবসময় সিস্টেমেটিক ওয়েতে থাকবে, যেখানে ক্লাসেসগুলো তুমি সিস্টেমেটিক ওয়েতে দেখতে পাবে, হ্যাপাজার্ড ওয়েতে থাকবে না। এই সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা যদি করতে চাও, তাহলে এই যে অ্যাপটা রয়েছে আড্ডা 24/7 বাংলার, এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে রাখো। কারণ আমিও অ্যাপে যত ক্লাস নেবো কিন্তু এই অ্যাপেই আমি কিন্তু ক্লাস নেবো। তাই তোমরা অ্যাপটাকে ইনস্টল করে রাখো। ইনস্টল করে রাখলে কি হবে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদের আপডেট দিতে চলেছি। ইউজিসি নেটের পেপার 1-এর ক্লাস ইউটিউবে আমি জাস্ট কয়েকদিনের মধ্যেই আনতে চলেছি, খুব শিগগিরই নোটিফিকেশন পেয়ে যাবে। তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। চলো বাই, টাটা।